হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আশা করি আপনারা ভালোই আছেন। আজকে মালদ্বীপের দ্বিতীয় রাজধানী হলুমালের একটা নিউজ আমি আপনাদেরকে দিব। মানে এক বাংলাদেশি ভাই নেপালি এক মেয়েকে ছুরি দিয়ে আঘাত করছে। দেখেন আসলে বিষয়টা কি, এখানে কিন্তু অনেকেই আছে এরকমভাবে মনে করে কি যে নিজেতেই সব কিছু। হ্যাঁ, আসলে না। দেখেন এই মালদ্বীপ শহরটা কিন্তু বেশিরভাগই যে শহরটা, এখানে কিন্তু সবসময় সিসি ক্যামেরা লাগানো থাকে এবং কি প্রত্যেক গলিগলিতে সিসি ক্যামেরা আছে। কেউ যদি এরকমভাবে ভাবেন এই ভিডিওটা শুধু কিন্তু বাংলাদেশে যারা আছেন তাদের জন্য না, মালদ্বীপে যারা নতুন আসছেন কিছু জানেন না এবং কি অনেক বিষয় তারা হয়তো দেখা যাইতেছে নলেজে নাই, আর যারা নতুন আসবেন তাদের জন্যও বলি যে মালদ্বীপে যারা এরকমভাবে আসছেন এবং কি আসবেন তাদের উদ্দেশ্য বলতেছি, বিশেষ করে আপনারা সবসময় নিজেরা সতর্ক হয়ে চলার চেষ্টা করবেন। কেননা এখানে কিন্তু দেখা যাইতেছে অনেকে ভাবেন যে আমি হয়তো দেখা যাইতেছে এটা ফাঁকা রাস্তা, একটা মেয়েকে একটা টিজ করলাম বা একটা কিছু বললাম, আমার কেউ কিছু করতে পারবে না। আসলে ভুল ধারণা। আপনি সিসি ক্যামেরা দ্বারা আপনি এই গলি থেকে ওই গলি যাবেন, ওই গলি থেকে ওই গলিতে যাবেন, আপনি যেখানে যাবেন আপনাকে কিন্তু সবাই দেখতে পারবে কোন জায়গায় যাইতেছেন এবং কি আপনার সেই ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি উঠে যাবেন। তো এক বাংলাদেশি ভাই এক নেপালের মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে সে পালিয়ে গিয়েছিল, কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম ইতিহাস, সে কিন্তু পালিয়েও বাঁচতে পারে নাই। হ্যাঁ, সেই সিসি ক্যামেরাটাই মনে করেন যে খুব কাজ করছে এবং কি সেই সিসি ক্যামেরার মাধ্যমে সে এই গলি থেকে ওই গলিতে গেছে এবং কি কোন বিল্ডিংয়ে থেকে কোন জায়গায় গেছে সব কিছু কিন্তু সেই সিসিটিভি ফুটেজ আছে এবং কি সেটাই কিন্তু উঠে গেছে। উঠে যাওয়ার কারণে মালদ্বীপের পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং কি তাকে বর্তমানে জেলখানায় রাখা হয়েছে। তো এরকমভাবে যারা আসলে অনেক নিজেকে অনেক বুদ্ধিমতী বা চালাক মনে করেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা কিন্তু এরকম কিছু যদি ভাইবে থাকেন যে এটা ফাঁকা জায়গা, এটা একটা অনেকে আছে না বাংলাদেশে মেয়েদেরকে উত্ত্যক্ত করে বা টিচ করে, তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা বিদেশের বাইরে বিদেশের বাড়িতে আসবেন, আলহামদুলিল্লাহ সবসময় ভালো হয়ে চলার চেষ্টা করবেন। দেখেন কারণ আপনার দেশে যখন নাকি এটা সমস্যা খারাপ অবস্থায় চলতে পারছেন, কিন্তু আপনি কিন্তু এখানে পারবেন না। এখানে আপনাকে পরিপূর্ণভাবে ভালো হয়ে চলতে হবে, তা না হলে কিন্তু আপনার লাইফটা নিজেই আপনি নষ্ট করবেন। বাংলাদেশে কিন্তু আপনি ইচ্ছা করলে একটা মেয়ের সাথে ডাক দিয়ে একটু কথা বলতে পারতেছেন, একটা কিছু বলতে পারতেছেন বা তার হাত ধরে হাঁটতে পারতেছেন একটা রিলেশনশিপ করে, কিন্তু এখানে কিন্তু মূলত ওইরকম কোনো সিস্টেম নাই। মালদ্বীপে যারা আসবেন ভেবে চিন্তে সতর্ক হয়ে চলাফেরার চেষ্টা করবেন। জাস্ট আমার এই ভিডিওটা শুধু মালদ্বীপে যারা নতুন আসবে এবং কি যারা নতুন এসেছে সেই সমস্ত ভাই বিরাদারের জন্য সতর্কতামূলক আমার এই ভিডিওটা। আর আমি সবসময় প্রবাসী ভাই বিরাদারের জন্য ভিডিও করে থাকি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও সবসময় চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।